দেখেছেন যে আমাদের কিছু সংখ্যক ভাইয়েরা এবং আমাদের বোনেরা যে রোড অবরোধ করেছে। কালকে আমাদের যে মহানগর কমিটিটা এসেছে, তারপর আমরা একটি সংসারে যখন আমরা থাকি, ভাই বোন বাবা মা মিলে আমাদের একটি সংসার হয়, তখন সেই পরিবারে একটু মনোমালিন্য হতেই পারে, একটু অভিমান হতেই পারে। তাই বলে আমরা কেউ দমে যাব না, সেদিকে কেন্দ্র করে আমরা একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করব না। আমরা সবাই এক। আমাদেরকে পদ পদবি দেওয়া হয়েছে বলে যে এই পদের কারণে আমরা টাকা পাবো, এই পদের কারণে আমরা বেতন পাবো, এই পদের কারণে আমরা সরকারি কোনো অবস্থানে চলে যাব, এমনটি কিন্তু নয়। আমরা জুলাই অভ্যুত্থানে আমরা অনেকেই সমন্বয়ক হিসেবে চট্টগ্রামে ছিলাম। এখন দেখা গিয়েছে চট্টগ্রামে যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেই কমিটিতে যারা জুলাই অভ্যুত্থানে বিশেষ ভূমিকা রেখেছিল তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিশেষ করে নারী সহযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি এবং বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তাদেরকে ওই ভিত্তিতে মূল্যায়ন করা হয়নি। আমাদের মধ্যে মনোমালিন্য হবে, এইসব বিষয় আমরা নিজেরাই সমাধান করে নিব। কিন্তু যারা রাস্তা অবরোধ করে, জিম্মি করে, যারা পদ পেতে চায়, আমরা মনে করি তারা এই দেশের মানুষের কথা চিন্তা করে না, তারা রাষ্ট্র সংস্কারের কথা চিন্তা করে না, তারা পদলোভী। এইসব পদলোভীদের দিয়ে আর যাই হোক দেশের সংস্কার হবে না। এই যে কমিটিটা করা হয়েছে, কমিটির মধ্যে কিন্তু সম্মুখ সারির যোদ্ধা অনেককে অবমূল্যায়ন করা হচ্ছে। তো এটা কেন করা হচ্ছে? তারা 30শে জুলাই যে সমন্বয় কমিটি আছে, কমিটি কাদের সাথে বসে, কাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে যে এই যে কমিটিটা ঘোষণা করলো, আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যে রাসেল আহমেদ, উনিও তো জানে না এই কমিটিটা কিভাবে কার সাথে আলাপ করে করা হয়েছে। তাহলে কেন্দ্র কি বৈষম্য করতেছে না আমাদের সাথে? একটা পদের জন্য অনেকগুলো ক্যান্ডিডেট থাকতে পারে, একজনের আহ্বায়ক হবে। আমরা চাইলে 10-12 জনকে দিতে পারবো না। সেই হিসেবে যারা মনে করেন যে বৈষম্য হয়েছে, আসলে এটা বৈষম্য নয়। এটা হচ্ছে আপনাদের যে সুযোগ, সেই সুযোগের নিশ্চিত দেওয়ার জন্য আপনাদেরকে এভাবে রাখা হয়েছে। আপনাদের যোগ্যতা অনুযায়ী, আপনাদের কাজের যে পরিধি, সে পরিধি অনুযায়ী আমরা এখানে যারা আছি তারা কিন্তু আপনাদের ভাই, আপনারাও আমাদের ভাই। আপনারা আজকে প্রেস ব্রিফিং করেছেন, আমাদের কোনো আপত্তি নেই। আমি জানি আপনাদের একটু মনক্ষুণ্ণ হয়েছে, কিন্তু আপনারা আমাদের যাই বলেন, যাই ভাবেন, আমরা আপনাদের ভালোবাসি। রাফির বিষয়ে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে বন্দর থেকে তদবির বাণিজ্যের বিষয়টা। আমার কোশ্চেন এখানে, কিছুদিন আগে আমার বন্দর 4 দিন বন্ধ ছিল, আমার রাফি কোথায় ছিল যে রাফি বন্দরে তদবির বাণিজ্য করে? আমার রেজাউর কোথায় ছিল যে যখন আমার বন্দর বন্ধ ছিল, যখন আমার রাষ্ট্রীয় সম্পদের উপর আঘাত আসছে? তারা তো ছিল না, ছিলাম তো আমরা। আমাদের মতো এখানে আরও অনেক ভাইরা আছে যারা আমাদের সাথে রাত্রে ঘুম শেষ করে এসে শ্রমিকদের দাবি পূরণ করে, জনদুর্ভোগটা কমানোর চেষ্টা করে। টানা 4 দিন আমরা ঘুম নষ্ট করে এই কাজগুলো করে থাকি। শুধু এইটা না, ইপিজেডের বিভিন্ন কাজ, চট্টগ্রামে বিভিন্ন কাজের ক্ষেত্রে রাফি কোথায়, রাসেল কোথায়? রাসেল এই যে কমিটি করা হয়েছে, এই কমিটির লোকেরা কোথায়? আমি এতটুকুই শিওর দিয়ে বলতে পারি, শিওর করতে পারি সবাইকে, আমার এই চট্টগ্রামে 41টা থানার ভিতরে এমন কোনো থানা নাই যে থানা আমার থেকে বেশি কাজ করে গেছে, আমাদের ভাইদের থেকে বেশি কাজ করে গেছে। আমাদের যে বাস্তবিক কর্তব্য, আমরা যদি এই পদগুলোকে শুধুমাত্র একটি পদ হিসেবে বিবেচনা করি তাহলে আমরা ভুল করব। এই পদগুলো কোনো পদ নয়, এই পদগুলো এক একটি দায়িত্ব, আমাদের শহীদদের রক্তের দায়। আমাদের শহীদদের রক্তের দায় নিয়ে আমরা আজকে রাজপথে এসে উপস্থিত হয়েছি। খুনি হাসিনা, আওয়ামী লীগ, ফ্যাসিবাদ, মুজিববাদের যে রাজনীতি, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি নিষিদ্ধের দাবি জানাতে আমরা সে দায়িত্ব থেকে এই রাজপথে এসে উপস্থিত হয়েছি। জুলাই আগস্ট মাসে আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা যে বর্বর হত্যাকাণ্ড পরিচালনা করেছে, সে হত্যাকাণ্ডের বিচার দাবি জানাতে। যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, এই জুলাই আগস্ট মাসের গণহত্যার বিচার করছেন, আমরা আওয়ামী লীগকে কখনো এই রাজপথের রাজনীতি করার কোনো অনুমতি দিব না।